নমস্কার। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন। কলকাতা হাইকোর্টের একটি কজ লিস্ট। তো সেখানে আজকে যে মামলাটি ছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে বিএড প্রার্থীরা নিয়োগ হয়েছেন সেই নিয়ে, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড যে কেস, সেই কেস নিয়ে। তো আজকে এই কেসটা কিন্তু উঠেছিল বিচারপতি অমিতা সিনহার এজলাসে। তো সেখানে কেসটা কিছুক্ষণ শুনানি হয়, তারপর ডিসপোজ করে দেওয়া হয়। এবং সেখানে কি বলে, সেখানে এই যে কেসটা দেখতে পাচ্ছেন, WPA ১65/২০২১, স্বর্ণজিৎ বসু অ্যান্ড আদার্স অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। তো সেখানে যেটা বলা হয় যে গত ৮ই এপ্রিল ২০২৪-এ যে মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন, সেই অর্ডার অনুযায়ী কিন্তু কাজ হবে। অর্থাৎ ১৬,৫০০ নিয়োগে বিএড প্রার্থীরা কিন্তু বহাল থাকছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তো সুপ্রিম কোর্টের যে অর্ডারের ওপরে কিন্তু হাইকোর্ট অর্ডার দিতে পারে না। সেজন্য কিন্তু যেটা বলেছে যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে এই কেসে, সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। তো বিষয়টা হলো এটাই যে ১৬,৫০০ যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল ২০২০ সালের নোটিফিকেশনের ভিত্তিতে, ২০২১ সালে নিয়োগ পেয়েছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু যে বিষয়টা, যে প্রায় ৭,০০০-এর বেশি বিএড ক্যান্ডিডেট সেখানে নিয়োগ হয়েছিলেন ২০১৮ সালের যে গেজেট, যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী। এবং তার পরবর্তী সময়ে কিন্তু সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট আসে বিএড ডিএড নিয়ে, সেখানে কিন্তু বিএডরা কিন্তু হেরে যায়। তো বিষয়টা হলো এমনই যে যেটা সুপ্রিম কোর্টের যে রায়, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন গত ৮ই এপ্রিল, সেই রায় অনুযায়ী কিন্তু চলতে হবে। তো বিএড প্রার্থীদের কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন যে যারা ১৬,৫০০তে বিএড নিয়োগ হয়েছেন তারা কিন্তু আপাতত বহাল থাকছেন চাকরিতে।